আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি এখানে কি বললো? আমলকে খাঁটি করো না ঈমানকে খাঁটি করো? কি 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 ঈমানকে খাঁটি করো। ঈমান যদি খাঁটি থাকে তাহলে অল্প আমলেই নাজাতের জন্য কি যথেষ্ট হয়ে যাবে। কেন? নবীজি বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত রে যারা পরিমাণ ঈমান নিয়ে যদি অন্ধকার কবরে আসতে পারো, কোন পরিমাণ? একটু জোরে বলেন, কোন পরিমাণ? না গাট্টি গাট্টি? যারা, যারা কাকে বলে? অনেকে বলে হুজুর সরষের দানা। আচ্ছা ধরলাম সরষের দানা। শোনেন মুফাসসিরিনে কিরাম যারা কাকে বলেছে জানেন? ওই যে প্রচন্ড রোদ যখন হয় আর টিনের সেন্দা দিয়া যখন একটা সুড়ঙ্গ দিয়া যখন একটা আলো ঢোকে, আর ওই আলোর মাঝে কিছু যে চিকমিক চিকমিক করে না, ছাটা উড়ে বেড়ায় না কিছু, এটাকে এর থেকেও আরো নিখুঁত ভাবে তারা জাররা বলেছেন। সুবহানাল্লাহ। দেখছেন? তা নবীজি বলেন তোমার জাররা পরিমাণ যদি তুমি ঈমান আনতে পারো, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতরে আমি নবী শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাব। তাহলে বাজান, আমি যেহেতু ঈমানের বিষয়ে আলোচনা করব, তাহলে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারবে না। আমরা একদিন কেউ ছিলাম না, আবার কেউ থাকতে। এর আগের একটা মাস গেল বাতিলদের একটা সমালোচনার মাস, আর সুন্নি যারা তাদের হৃদয়ে স্পন্দনে যারা নবীকে ধারণ করেছে, এরা সবাই জানে যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু ছাড়িয়া নবীকে আল্লাহ পাক সশরীরে আল্লাহর সঙ্গে দেখা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3234 নম্বর হাদিস খোলেন। অনেক মোল্লারা আছে হাদিস বিশ্বাস করতে চায় না। আসুন সে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? শুরুতে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল, জোরে কোন, মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক নিজেই মেরাজ সম্পর্কে আলোচনা করতে যাইয়া সুবহান ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহান গরিয়ান মরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক বলতেছেন আল্লাযী, যিনি, সুবহানাল্লাযী যিনি আসরা নিয়া গেছেন। কাকে নিয়া গেছেন? বিআবদিহি, তার প্রিয় বান্দাকে আল্লাহ পাক নিয়া গেছেন। কোথা থেকে কোথায়? লাইলাম, সুবহানাল্লাহ বলেন। রাতের কিছু অংশ, রাতের কিছু অংশ মানে তাফসীরের মধ্যে আছে রাতের কিছু অংশ মানে 27 বছর। সুবহানাল্লাহ বলেন। কয় বছর মুরব্বি? 27 বছর। কয় বছর? লাইলাম মানে কয় বছর? দেখছেন কিছু অংশ মানে 27 বছর। কোথা থেকে কোথা? লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আচ্ছা বলেন, যিনি নিলেন, যিনি নবীকে নিলেন, সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু পাড়ি দিয়া নিলেন, কেন নিলেন? আল্লাহ তো গায়েব। আল্লাহ কি? একটু জোরে বলেন, কি গায়েব? কারণ আলেম ওলামা আজকে ইউটিউব নেটের যুগ। দেখেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে নিলেন, কিভাবে নিলেন, কি দেখাইতে নিলেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, বরকতে কি আছে, কি দেখাইতে নিলেন?
ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আল্লাহ আবার কেন বললেন অদৃশ্য যাহা কিছু আছে সব কিছু বন্ধুকে দেখায় দিলাম। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3234 নম্বর হাদিস, নবীজি ইরশাদ করেন, ফাআলিমতুমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিমে দেখেন, মাগরিব থেকে মাশরিক যাহা কিছু আছে। হাদিসটা বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার। রাইসুল মুফাসসিরিন। পোল্টি মারার সুযোগ আছে? আছে নাকি? নাই। পোল্টি মারার সুযোগ নাই। নবীজি বলেন, আল্লাহ পাক উত্তম সুরতে আমার কাছে আসলেন, যেহেতু নবী বলেছেন সুবহানাল্লাহ বলেন। আসার পরে তার হাত মোবারক, আমরা বলবো না কুদরতি হাত, আল্লাহর নবী যেহেতু বলেছেন, নবীর কথা তো মিথ্যা হবে নাকি? তার কুদরতি হাত মোবারক আমার কাঁধে রাখলেন। নবীজি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যখন আল্লাহর কুদরতি হাত রাখলেন, তখন আমার শরীর ঠান্ডা ঠান্ডা ভাব লাগতে লাগলো। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান সব কিছু পাড়ি দিয়া যে আজকে আমার বাড়ি আইলেন, আসার সময় কি কোনো কষ্ট হয়েছে নাকি? আসার সময় ফেরেশতারা কি নিয়ে ঝগড়া বিবাদ করে এ কি তুমি জানো? সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তে নবী বলেন, আল্লাহ আমি জানি না। হাদিস কিন্তু আরো আছে, আমি জানি না। তখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার কুদরতি হাত মোবারক রাখার পরে যখন জিজ্ঞাসা করলেন, হাবিব এখন বলো জানো? নবী বলে, আমাকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কুদরতি হাত মোবারক যখন আমার কাঁধে রাখলেন, আমার কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যাহা কিছু আছে, আলিমতুমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, সব জ্ঞান আমি আল্লাহ পাকের নবীর সিনার মধ্যে আল্লাহ পাক দিয়া দিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সব থেকে বড় গায়েব হলো আল্লাহ। আর সে আল্লাহকে যখন আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার নবীকে মেরাজে নিয়েই নিয়েছেন, তে নবীর কাছে গায়েব থাকবে কি? আল্লাহু আকবার বলেন। একটু গবেষণা